সুমন, আপনি গোপালগঞ্জের নির্বাচন পরবর্তী যে অবস্থা কেমন দেখছেন, সেখানকার সাধারণ জনগণ এবারের নির্বাচন নিয়ে তাদের ভাবনা এবং তাদের প্রত্যাশার কথা জানিয়েছেন কিনা জানাবেন। একদম গোপালগঞ্জ জেলাটির কথা আসলেই কিন্তু প্রথম যে কথাটি মনে পড়ে সেটি হচ্ছে আওয়ামী লীগ। এবারের নির্বাচনে সেই আওয়ামী লীগ ছিল না, তাই গোপালগঞ্জের নির্বাচন নিয়ে কিন্তু আসলে অনেক রকম শঙ্কা ছিল। সেই শঙ্কা কাটিয়ে গতকাল সারা দিন শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং ধানের শীষের বিজয় হয়েছে। শুধু একটি আসনে নয়, গোপালগঞ্জের 3টি আসনের 3টিতেই ধানের শীষ বিজয় অর্জন করেছে এবং এটি একদম প্রথমবারের মতো। আপনাকে যদি বলি যে 91-এর পরে যতগুলো নির্বাচন হয়েছে, গোপালগঞ্জে কিন্তু কোনো নির্বাচনে কিন্তু আসলে এই আসনগুলো অর্থাৎ এই 3টি আসন কিন্তু আওয়ামী লীগের কখনো হাতছাড়া হয়নি। তো সেই আসনগুলো পুনরুদ্ধারের বিষয় না, একদম যদি বলি যে পদচিহ্ন, প্রথমবারের মতো বিএনপি কিন্তু পদচিহ্ন রাখলো এই আসনগুলোতে। ভালো মানের রডের থেকেও 12% অধিক শক্তিশালী। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। এবং তাদের দায়িত্ব খুব স্বভাবতই কিন্তু অনেক বেশি বেড়েছে এবং সেই আনন্দের অংশ হিসাবে এই যে নেতাকর্মী যারা দেখছেন, তারা কিন্তু কালকে রাত থেকে আমরা একটু কথা বলি যারা কর্মী সমর্থক আছেন, একটু বলবেন গোপালগঞ্জে প্রথমবারের মতো বিএনপি, এই যে পরিবর্তন কিসের জন্য মনে হলো? এক নম্বরে বলবো, আমাদের যে প্রার্থী ছিলেন জনাব সেলিমুজ্জামান সেলিম, উনি যখন বকশিদপুরে আসেন তখনই যে আমাদের সাম্প্রদায়িক যে বিষয়টা ছিল এর ঊর্ধ্বে থেকে উনি সবার সাথে ভালো ব্যবহার করার কারণেই ওনার এই রেজাল্টটা এইভাবে আসছে। আমরা গত কয়েকদিন হলে কিন্তু গোপালগঞ্জের প্রচারণা সবকিছু নিয়ে কাজ করছিলাম এবং কর্মী সমর্থকদের সঙ্গে কাজ করছিলাম। আমরা বলতে পারি যে এবারে নির্বাচনে আওয়ামী লীগ দলীয়ভাবে অংশগ্রহণ করেনি, অর্থাৎ ব্যালট পেপারে আসলে নৌকা প্রতীক ছিল না, কিন্তু আমরা কিন্তু দেখেছি 3টি আসনে আওয়ামী লীগের যারা সমর্থকরা আছেন অর্থাৎ কর্মী কিংবা নেতা, তারা কিন্তু স্বতন্ত্রভাবে এই নির্বাচনে অংশ নিয়েছিলেন। সেই জায়গা থেকে বলা যায় কিন্তু যে আওয়ামী লীগ কিংবা অন্য সব দলকে বাদ দিয়ে কিন্তু দিন শেষে গোপালগঞ্জবাসী ধানের শীষের উপর আস্থা রেখেছেন। আপনি দেখছেন যে আসলে আমরা এখন আছি গোপালগঞ্জ 1 আসনে। এখানে যিনি বিজয়ী হয়েছেন সেলিমুজ্জামান ধানের শীষ প্রতীক নিয়ে প্রায় 13,000 ভোটের ব্যবধানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি তার প্রতীকে নির্বাচন করেছিলেন, কিন্তু তার আসলে তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড দেখলে তিনি কিন্তু আসলে আওয়ামী লীগেরই সদস্য ছিলেন। তো তিনি তাকে 13,000 ভোটের ব্যবধানে আসলে হারিয়ে এই গোপালগঞ্জের 1 আসনটি জয় করে নেওয়া, কিংবা আমি যদি বলি যে গোপালগঞ্জের যে 3 আসনটি আছে অর্থাৎ শেখ হাসিনার আসন, সেই আসনটিও কিন্তু আসলে ধানের শীষের যিনি প্রার্থী জিলানি, তিনি কিন্তু জয় করেছেন এবং সেখানে যে প্রার্থী ছিলেন গোবিন্দচন্দ্র, সে নিকটতম প্রতিদ্বন্দ্বী, তাকে কিন্তু আমরা একটু ভিতরে যেতে একটু সমস্যা হচ্ছে। আপনি দেখছেন যে প্রার্থী সকাল থেকে আমরা অনবরত তাকে দেখেছি কাজ করে যেতে। আমরা তার সঙ্গে একটু কথা বলবো। ভাই, গোপালগঞ্জের আসনগুলো, আপনার আসন সহ সবগুলো আসন পুনরুদ্ধারের বিষয় না, প্রথমবারের মতো ধানের শীষ পদচিহ্ন রাখলো, আনন্দের মাত্রাটা কেমন? আপনি ইতিমধ্যে লক্ষ্য করেছেন হাজার হাজার মানুষ কিন্তু কালকে রাতের থেকে সকাল পর্যন্ত এখানে ভিড় জমেছে। এখনও প্রায় 1000 খানিক মানুষের সমাগম আপনি লক্ষ্য করছেন। সত্যি করে বলতে কি, ধরেন মানুষের এই উচ্ছ্বাস বিগত দিনে কিন্তু তারা প্রকাশ করতে পারেনি। বিগত যে সকল নির্বাচন হয়েছে সেই নির্বাচনটি আসলেই কি নিরপেক্ষ ছিল কিনা, ভীতিহীন পরিবেশে হয়েছিল কিনা, সেটা নিয়ে এখন বড় প্রশ্ন দেখা দিয়েছে। আপনি দেখেন এবার সর্বোচ্চ কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়া নির্বিঘ্নে নিরুৎসন্ন মানুষ কিন্তু এবার ভীতিহীন পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। সেখানে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়েছে। ধরেন গোপালগঞ্জ 1-এ যারা নির্বাচন করেছে তারা কিন্তু বিগত সরকারের সাথেই তারা জড়িত ছিল এবং বিগত সরকারের বড় পর্যায়ের নেতাই তারা ছিলেন। তারপরেও মানুষ, আমার মনে হয় যে গোপালগঞ্জ নিয়ে যে একটা বিরূপ মন্তব্য বা বিরূপ প্রতিক্রিয়া মানুষের রয়েছে, যে গোপালগঞ্জ মানেই একটা বিশেষ দলের প্রতি মানুষের আস্থা বা বিশ্বাস, আমার মনে হয় সেই আস্থার চির ধরেছে বা ওই আস্থাটাও সঠিক নয়, বা ওই যে ইনফরমেশন যেটা যে একটা বিশেষ দলের প্রতি তাদের একটা দুর্বলতা রয়েছে, আমার মনে হয় না। এখানে আসলে বিগত দিনগুলোতে সঠিকভাবে অন্য দলের প্রার্থীদের কাজ করতে দেওয়া হয়নি। যেমন আমি 2008 সালে নির্বাচন করতে এসেছিলাম। আমি 2008 সালে যখন নির্বাচন করি, আমি আমার 138টা কেন্দ্রে আমি কিন্তু প্রতিটা কেন্দ্রেই আমি আমার এজেন্ট নিয়োগ করেছিলাম। শুনছিলেন যে প্রার্থীর যে কথা আসলে বিগত সুমন, আপনাকে শুনছিলাম, আপনার মাধ্যমে আমরা ধানের শীষের পদপ্রার্থী বিজয়ী প্রার্থীর বক্তব্য শুনছিলাম। দর্শক, গোপালগঞ্জ অর্থাৎ আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত
পরিচিত গোপালগঞ্জ থেকে, সেখানকার বিজয়ী প্রার্থীর সঙ্গে কথা বলছিলেন আমার সহকর্মী সুমন তালুকদার। তাছাড়া জানছিলাম সেখানকার নির্বাচন পরবর্তী পরিস্থিতিও।